বাড়ির সেক্রেটারি আমাকে খুন করার হুমকি দেখেছে সালাউদ্দিন সাহেব এবং আমাকে মারছে এবং এটা সিসি ফুটেজ ক্যামেরায় আছে। আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আওয়ামী লীগের মামলায় শাহীন কলাপাড়ার একজন চিহ্নিত আওয়ামী লীগ সন্ত্রাসী যে মিনি ওটা একটা জলসাগর, ওই জলসাগরটারে আমি আমার পরিচয় দিই। আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ নোমান জিয়ার 27-24-এর আমি আসামি পক্ষের আইনজীবী। তা প্রকৃতপক্ষে এর নাম হচ্ছে শাহীন, পোর্টে থাকে। পোর্টে ওই জায়গায় তার একটা জলসাগর আছে, ওই বার ছোট একটা মিনি বার আছে। তো ওই জায়গাটায় 15 বছরে প্রথম আলো নিউজ আছে, 15 বছরে সে কোটি কোটি টাকা হাতাই নিয়েছে, পত্রিকায় আছে। এবং সে ওই দিন নিজের ঘরে নিজে আগুন দিয়েছে, দাঁড়ালো সোনা সহকার তার ছবি আছে। এই জায়গাটায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারে এই জায়গাটা আসামি করছে। সিসি ক্যামেরা দেখতে পারবেন। এবার সিনিয়র এরা হচ্ছে মানে দেখেন যারা কারা দাঁড়াইছে আওয়ামী লীগের পক্ষে, তাদের দেখলেই বুঝতে পারবেন। এবং এইটাই সত্য কথা। তাহলে এই সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রামে কি পেলাম এটা আমরা জাতির কাছে জানাই। এখনো যদি বিএনপি নাম ব্যবহার করে, এবার সে বলতে আছে আমি বারের সেক্রেটারি, সে বিএনপি থেকে নির্বাচিত। আমরা সারা বছর আন্দোলন সংগ্রাম শুরু করে এই যে ইলেকশন সময় আমরা ক্যাম্পিং এর জন্য একজন আইনজীবী আসামি পক্ষের বাদী পক্ষের একজন আইনজীবী আসামি পক্ষের গায়ে হাত দিতে পারে? কার কার গায়ে হাত দিচ্ছে? আমার গায়ে হাত দিচ্ছে। শান্ত করার জন্য উভয় পক্ষকে ট্রাই করছি, তখন আমাকে মানে কে ধাক্কা দিচ্ছে আমি জানি না, আমি নিচে পড়ে যাই। তারপরে উঠে তারপরও আমি আবারও সবাইকে নিবৃত্ত করার চেষ্টা করছি, কিন্তু তারপরে আমাকে ফেলে কোর্টরুম থেকে বের করে দেয় সবাই মিলে। আনিত অভিযোগের কথা বলা হয়েছে, এই জন্য আমি নিজেই লজ্জিত। আসলে এখানে কোনো ঘটনা ঘটে নাই। আমি এজ এ সাধারণ সম্পাদক হিসাবে একজন আইনজীবীকে প্রহার করার প্রশ্নই ওঠে না। এই ধরনের মিথ্যাচারেরও আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। 127-25 মামলার যিনি বাদী, তার বাদীর নাম হলো মোহাম্মদ শাহীন মৃধা। তিনি ধানখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আপনারা দেখবেন যে আমাদের কলাপাড়ার সম্মানিত আমাদের নেতা জনাব ABM মোশাররফ হোসেন, তার সাথে তার ছবি এবং এই হলো তার একটা পোস্টার আছে। তিনি একজন ত্যাগী বিএনপির নেতা এবং মোশাররফ ভাইয়ের একজন কাছের লোক হিসাবে আমরা জানি। তো সেই বিএনপির লোককে মারধর করার কারণে মূলত সেই মামলাটা হয়েছে এবং সেই মামলায় আজকে 2 জন আসামিকে বিজ্ঞ সিজিএম আদালত CW মূল্য জেলা আদালতে প্রেরণ করেছেন। এই কারণেই তারা মূলত ক্ষুব্ধ হয়েছে। কখনোই কোনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয়নি এবং আগামীতেও দেবে না। তো যখন আমরা এই ধরনের একটা কার্যকলাপের সম্মুখীন হলাম, তাৎক্ষণিক একটা জরুরি সভা আহ্বান করা হয় সাধারণ সম্পাদকের নির্দেশে। এবং পরবর্তীতে সে সাধারণ সভায় আমি সভাপতিত্ব করি এবং সেখানে সিদ্ধান্ত হয় যে আইনজীবী মহোদয় এই ধরনের কার্যকলাপে জড়িত আছে তাকে 7 দিনের মধ্যে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে এবং যে বহিরাগত সন্ত্রাসীর আইনজীবী সমিতির মধ্যে প্রবেশ করেছে আমাদের সিসি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।